কই গো, কিছু কি ঠিক করলে? রাজকুমারের জন্মদিনে কি উপহার দেবে? হ্যাঁ গো, পেয়েছি। এই দেখো। উমা, এই যে তোমার ছোটবেলা সোনার আংটিখানা। হ্যাঁ গিন্নি, ঠিক ধরেছ। যেটুকু যা গয়না ছিল সবই তো দেওয়া হয়ে গেছে, নহে বিক্রি হয়েছে। আর তো কাউকে কিছু দেওয়ার নেই, তাই ভাবলাম এটাই উপহারে দিই। সে ভালো ভেবেছো। বেশ, আসি তাহলে। ওদিকে সবার দেরি হয়ে যাচ্ছে গিন্নি। আচ্ছা শোনো, একটা কথা বলতে ভুলে গেছিলাম, আজ একটু তাড়াতাড়ি বাড়ি এসো। শাড়িওয়ালাকে আসতে বলেছি দুপুরে। আবার শাড়িওয়ালা কেন? আরে তুমি ভুলে গেলে, সামনে আমার বোনদির বিয়ে, তার জন্য নতুন শাড়ি লাগবে না গো। একমাত্র বড় মাসির মেয়ে বলে কথা। বুঝলাম। তো ওই একটা শাড়ির জন্য আবার আমাকে থাকতে হবে? 3টে শাড়ি উপহারের পাশাপাশি আমারও একটা শাড়ি চাই। হ্যাঁ আচ্ছা, তুমি নতুন শাড়ি নিয়ে কি করবে বলো তো? বিয়েটা তো তোমার বংশীর। বলি, সারাটা জীবন তো এই এক কাপড়ই কাটিয়ে দিলাম, কি দিয়েছ তুমি আমায়? কেন, এই নিজেকে? আমার মতো স্বামী আর কোথাও পাবে? ও সব মন ভুলানো কথায় আর চিড়ে ভিজবে না, তাড়াতাড়ি আসবে বলে দিলাম। হ্যাঁ অগত্যা। দূর, গিন্নিরও যত কথা সব বেরোনোর সময়। আবার তাড়াতাড়ি ফিরেও আসতে হবে শাড়ির জন্য। দেখি মহারাজকে বলি অগ্রিম বেতনের জন্য, না হলে তো শাড়ি কেনা যাবে না। তাও একটা হলে হতো, কিন্তু এনাকেও দিতে হবে। আসলে সত্যিই তো, গিন্নি আমার কত যত্ন আত্তি করে, কিন্তু তাকে আজ পর্যন্ত তেমন কিছু উপহার দিতে পারেনি। না, গিয়ে বলি। রাজকুমারের জন্মদিন উপলক্ষে যে আপনারা এত উপহার এনেছেন তার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের সকলের আশীর্বাদ ও ভালোবাসা আমি রাজকুমারের কাছে পৌঁছে দেব। এ আর এমন কি মহারাজ, জানেনই তো রাজকুমার আমাদের সকলের কাছে কত প্রিয়। ঠিক ঠিক। কিন্তু আমি অবাক হচ্ছি আপনার প্রিয় গোপাল জন্মদিন ভুলে গেছে দেখে। এখনো পর্যন্ত তার কোনো পাত্তাই নেই। হ্যাঁ তাই তো, গোপাল আসেনি কেন? এসে গেছি মহারাজ। তা বলি, এসে তো উদ্ধার করে দিয়েছো। আজ রাজকুমারের জন্মদিন, সে কথা